কয়েকদিন ধরেই ভীষণ পাউরুটি খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তো আমি ভাবলাম বাড়িতেই কেন না বানিয়ে ফেলি এরকম ধরনের একটা ডিম ছাড়া অসাধারণ পাউরুটি। চলো কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে দেখো ১ম এই আমি ইস্ট ইউজ করছি। আমি যে ইস্টটা ইউজ করছি এটা ইনস্ট্যান্ট ইস্ট। সেজন্য কোনো রকমের অ্যাক্টিভ করার প্রয়োজন নেই। এক করে আমি এখানে চিনি, লবণ আর গুঁড়ো দুধ সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এই শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করেই মিশিয়ে নিতে হবে। দেখো আমি খুব সুন্দর করে স্পুন দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে আমি ১০০ গ্রাম পরিমাণ জল নিয়েছি। ১ম এ আমি অল্প, অল্প করে জল দিয়েই মাখিয়ে নেব ডোটা। এরপর ধীরে, ধীরে আমি আরো জল দেব যতটা পরিমাণ লাগবে। ডেসক্রিপশনে আমি সমস্ত কিছু উপকরণ দিয়ে দেব। তোমাদের কোনো রকমের অসুবিধে হবে না। বাজার থেকে কেন পাউরুটি কিনবো? এরকম যদি বাড়িতে পারফেক্ট ভাবে একটা পাউরুটি বানানো যায় আর সেটাও যদি আবার এগলেস হয়, অসাধারণ স্বাদের একটা পাউরুটি যেটা না বানালে বুঝতেই পারবে না। আর নরম একেবারে তুলোর মতন। দেখো আবারও আমি এখানে জল দিলাম আর ভালো করে হাতের সাহায্যেই আমি এটা মিশিয়ে নিচ্ছি। তোমরা ভাবছো দিদি এটা তো কোনো রকমের ডো হবে না, ব্যাটারের মতন পাতলা হয়ে যাচ্ছে। কিন্তু না, এটা দেখবে মাখতে মাখতে খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হবে। আর এই পর্যায়ে কিন্তু ১৫ থেকে ২০ মিনিট তোমাকে ভালো করে মাখতেই হবে। অন্তত ১৫ মিনিট। একটু একটু করে তেল দিচ্ছি আর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই ক্ষেত্রে তোমরা বাটারও ইউজ করতে পারো। আমি তেলটা ইউজ করছি। ১ম এই কিন্তু আমি বাটির মধ্যেই লিড করতে থাকবো। তারপরে ৫ মিনিট তারপরেই কিন্তু আমি এখানে কিচেন প্ল্যাটফর্মের মধ্যে সমস্ত এই ডোটা নিয়ে নেব। ১ম এ একটু আমি ম্যানেজ করে নিচ্ছি। এভাবে তোমরাও কিন্তু ম্যানেজ করে নিও ১ম টা। দেখো দেখে মনে হচ্ছে এটা তো যেন খুবই চিটচিটে হয়ে গেছে, ম্যানেজ করা খুবই অসুবিধে। কিন্তু না, এখানে একটু, একটু করে হাতের মধ্যে তেল নিতে থাকবো আর ভালো করে দেখো আমি মিশিয়ে নেব। আর যতটা পরিমাণ তেল আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, ততটা পরিমাণই তেলের মধ্যে এই কাজটা করার চেষ্টা করবে। দেখো আমি কিভাবে একটা হাত দিয়ে ঠেলে নিচ্ছি আর একটা হাত দিয়ে টানছি। এইভাবেই কিন্তু তোমরা মেশাবে। আমি কিন্তু চেটোর সাহায্যে করছি। দেখো এখানে আমার চারিদিকে আটকে যাচ্ছিল। আমি এরকম স্ক্র্যাপার ইউজ করছি। এই স্ক্র্যাপার গুলো খুব সুন্দরভাবে কাজ করে। এক জায়গায় আবারও জড়ো করে নিলাম আর ভালোভাবে আমি কিন্তু ১৫ থেকে ২০ মিনিট খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এক হাত দিয়ে ঠেলছি আর এক হাত দিয়ে টেনে নিচ্ছি। এভাবেই কিন্তু মেশাতে হবে। ভালো করে মেশানোর পর দেখো ডোটা আমার কত সুন্দর রেডি হয়ে গেছে। আগে যখন জলটা দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল এটা যেন ব্যাটার রেডি হয়ে যাচ্ছিল। কিন্তু না, দেখো এখন কত নরম সফট একটা ডো রেডি হয়ে গেছে। এই ডোটা কিন্তু এরকমই নরম হবে, চিটচিটে হবে। তুমি যদি শক্ত করে এই ডোটা মাখো তাহলে কিন্তু বান পাউরুটি গুলো শক্তই হবে। কখনোই কিন্তু তোমার নরম হবে না। সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে আমি খুব ভালো করে আরো ৫ মিনিট খুব সুন্দর করে মাখিয়ে নেব। সবসময় বলছি যে এই মাখানোর পর্যায়টা কিন্তু একেবারেই সময়ের কার্পণ্য করো না। সময়টা দিয়ে ধৈর্য ধরেই মাখিও। তাহলেই কিন্তু পারফেক্ট ভাবে একটা বান পাউরুটি রেডি করা যাবে। আর একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগে। কিন্তু বাড়িতে বানানো সব জিনিস তো ভালো আর সুস্বাদু আর হাইজিন ফ্রি না? তো বাড়িতে বানিয়ে কেন খাবো না? দেখো ডোটা এবার আমি রেস্টে রাখবো। সেজন্য যে বোলের মধ্যে আমি রেস্টে রাখবো সেই বোলটার মধ্যে আমি একটু তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি ডোটা রেখে দিলাম ভালো করে মাখিয়েই। এরপর দেখো র‍্যাপিং পেপার দিয়ে আমি ভালোভাবে আটকে নিচ্ছি। যেন কোনো রকম ভাবেই এয়ার না ঢুকতে পারে সেটা লক্ষ্যই রাখতে হবে। এয়ার যদি ঢুকে যায় তাহলে কিন্তু ফ্লপি হবে না। আর এই ডোটা কিন্তু রাইজও করবে না। আর ইস্ট অ্যাক্টিভ হবে না। তাই দেখো আমি ভালো করে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে এই র‍্যাপিং পেপারটা আমি র‍্যাপ করে নিলাম পুরো বাটির মধ্যে। এটা আমি ৩ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। তোমরা হাতে সময় কম থাকলে ২ ঘন্টাও রাখতে পারো। আমি ৩ ঘন্টার জন্য দেখো একটু গরম স্থানে এটা রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে রাইজ হয়ে যাবে। দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। ১ম এ কিন্তু একটা বেকিং টিন আমি রেডি করে নিচ্ছি, স্কয়ার বেকিং টিন। কারণ এর মধ্যেই আমি এই পাউরুটিগুলো রেডি করব, বেক করব। দেখো আমি তেল মাখিয়ে তারপরেই এখানে ময়দা ডাস্ট করে নিচ্ছি। ময়দাটা চারিদিকে আমি ছড়িয়ে নিলাম। এরপর দেখো র‍্যাপিং পেপারটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর দেখো এখানে রাইজ হয়েছে ময়দার ডোটা। দেখো এখানে আমি দেখো পাঞ্চ করে নিচ্ছি আর সমস্ত এয়ারটা বের করে নিলাম। এই ক্ষেত্রে কিন্তু
2 থেকে 3 মিনিটের জন্য আমি লিড করব, বেশি সময় কিন্তু মাখবো না। আর যতটুকু বাতাসটা বের করবার ততটুকুই আমি করে নেব। তারপরেই 2 হাতের সাহায্যে আমি এখানে লম্বা ভাব করে নেব। হাতের মধ্যে যদি ডোটা আটকে যায় তাহলে একটু করে তেল নিয়ে নিতে পারো হাতের মধ্যে, বেশি তেল ইউজ করা যাবে না। এরপর দেখো আমি রোল করে নিচ্ছি খুব সুন্দর করে। এরপর কেটে নিচ্ছি আমি। ছুরির সাহায্যে আমি কটা করব সেই অনুযায়ী কেটে নিচ্ছি। এখানে তোমরা বড়, বড় ৯ টা বানিয়ে নিতে পারো। আমি যে পরিমাণটা নিয়েছি আমি ১০ টা করে নিয়েছিলাম ছোট বড় করে। খুব ভালো নরম সফট স্পঞ্জি একটা পাউরুটি তৈরি হয়েছিল। তোমরাও এভাবে বানিও, অসাধারণ পাউরুটি রেডি হয়, যেটা না বানালে সত্যিই বুঝতে পারবে না। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে, আর বাচ্চাদের টিফিনে বিশেষ করে দিতে পারবে। এখানে যে আমি রাউন্ড শেপটা করে নিচ্ছি হাতের সাহায্যে, খুবই আলতো ভাবে গোল করে নিচ্ছি, আর কোনো অংশে যেন ফাঁকা না থাকে। যখনই ফাঁকা থাকবে সেখানে এয়ার প্রবেশ করবে, আর এয়ার ঢুকে গেলেই কিন্তু ফেটে যাবে। তাই সবসময় লক্ষ্য রাখবে যে গোলটা করছো, শেপটা দিচ্ছ, সেটার মধ্যে যেন কোনো রকমের ফাঁক না থাকে। সেভাবেই দেখো আমি প্রত্যেক কটাই রেডি করে নেব খুব সুন্দর করে। আর উপরের অংশ থেকে দেখো টেনে টেনে আমি নিচের অংশে নিয়ে যাচ্ছি, আর একেবারে গোল করে নিচ্ছি। দুটো হাতের চেটোর মাঝের অংশে রেখে ভালো করে গোল করে নিচ্ছি। আমিও কিন্তু দেখে নিচ্ছি এখানে কোনো রকমের ফাঁক আছে কিনা। এই অংশগুলো কিন্তু খেয়াল রেখেই করতে হবে এই ধরনের সফট বান বানানোর জন্য বা পাও বানানোর জন্য। এই ধরনের বানগুলো দিয়ে কিন্তু চিকেন পুর ভরে তোমরা চিকেন 65ও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। খুব সুন্দর, যেগুলো বাজারে আমরা অনেক দাম দিয়ে কিনে খাই সেগুলো বাড়িতে বানানো যায়। প্রত্যেক কটাই দেখো আমি রেডি করে ফেলেছি এখানে। আর আমি এই ডো গুলো রেডি করার পর কিন্তু গোল গোল ছোট ছোট করে ডো গুলো রেডি করেছি। এরপর কিন্তু আমি রেস্টে রাখবো। আমি একটু প্লেস করে নিচ্ছি, যেহেতু এখানে 10 টা বানিয়েছি একটু ফাঁকা ফাঁকা রেখেছি। আমি রেস্টে রেখে দিয়েছিলাম আরো 2 ঘন্টার জন্য। দেখো ডবল হয়ে গেছে ফুলে। এরপর আমি যেহেতু এটা এগলেস বানাচ্ছি সেই জন্য এখানে দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে ব্রাশ করে দেব, আর খুবই আলতো হাতে কিন্তু দুধটা ব্রাশ করতে হবে। কখনোই কিন্তু জোরে জোরে এখানে ঝাঁকুনি দেওয়া যাবে না, কারণ এটা ফুলে ডবল হয়ে গেছে আর এর ভিতরে এয়ার রয়ে গেছে। কখনোই কিন্তু জোরে জোরে কাজগুলো করা যাবে না। এরপর কিন্তু প্রিহিট করা ওভেনে দেখো আমি 20 মিনিটের জন্য বেক করেছি। খুব সুন্দরভাবে আমার এখানে পাও বলতে পারো বা বান পাউরুটি বলতে পারো রেডি হয়ে গেছে। নামানোর সাথে সাথেই কিন্তু বাটারটা এখানে ব্রাশ করে নিতে হবে। তারপরে একটা কিচেন রুমাল আমি ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। একটু ভালো করে ভিজিয়ে নিয়ে তার উপর চাপা দিয়ে রেখেছিলাম 15 মিনিট। খুব সুন্দর দেখো এখানে রেডি হয়ে গেছে আমার বান পাউরুটি বা পাও। আমি তোমাদের মোল্ড আউট করেও দেখিয়ে দিচ্ছি। এখানে ভিজে কিচেন রুমালটা দেওয়ার কারণ হলো উপরের অংশটা একটু শক্ত থাকে, ওটা খুব নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে। তোমাদের আমি দেখো মোল্ড আউট করে আবারও দেখিয়ে দেব। আর উপর থেকে আরেকটু বাটার আমার ছিল, সেটা আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এইভাবে বাটার ব্রাশ করলে এই পাও গুলো খুব সুন্দর দেখতে লাগে, আর খুব গ্লেজ হয় দেখো, আর খেতেও সুস্বাদু হয়। নিচের অংশটাও দেখো কত সুন্দরভাবে বেক হয়ে গেছে, আর একেবারে নরম তুলতুলে পাউরুটি। বাজারের পাউরুটির থেকে বহু অংশে ভালো, হাইজিন ফ্রি, আর স্বাদেও অনেক অংশে ভালো। চা কিংবা কফি কিংবা দুধ সবের সাথেই খুব ভালো যাবে এই পাউরুটিগুলো। আমার এই পাউরুটির রেসিপিটা ভালো লাগলে, চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করো, আর বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, অনেক ধন্যবাদ তোমাদের।